আজকে শুধুমাত্র শেয়ার করব, যদি আপনারা এই মোটরসাইকেলটা কিনতে চান ব্যাংক লোনের মাধ্যমে, তাহলে আপনাদের মাসিক কিস্তি কত আসবে এবং সম্পূর্ণ খরচ কত টাকা আসবে। Yo guys, Assalamu alaikum. This is Namul Kader. You watching my YouTube channel Namrock and welcome back to my new vlog. আজকে আসছি বাইক সিটি শোরুমে, আর বাইক সিটি শোরুমে অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যদি আপনারা ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 মানে ইন্ডিয়ান যে R15টা আছে ভার্সন 3 এর BS6 মডেল, যদি আপনারা ব্যাংক লোনের মাধ্যমে কিনতে চান, তাহলে আপনাদের মাসিক কিস্তি বা মান্থলি ইএমআই কত আসবে এইসব বিষয়ে ডিসকাস করব। আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 BS6 মডেল, মানে এটি হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের। আজকের এই ভিডিওতে এই মোটরসাইকেলের কোনো রিভিউ করতেছি না, কারণ অলরেডি আমি এই মোটরসাইকেলের উপর একটা রিভিউ করেছি, আর সেই ভিডিও লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করতেছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। সেই ভিডিওতে ডিটেইলস সবকিছু শেয়ার করা হয়েছে। এনিওয়ে, আমি যেহেতু আজকে শুধুমাত্র শেয়ার করব, যদি আপনারা এই মোটরসাইকেলটা কিনতে চান ব্যাংক লোনের মাধ্যমে, তাহলে আপনাদের মাসিক কিস্তি কত আসবে এবং সম্পূর্ণ খরচ কত টাকা আসবে। যেহেতু আপনারা ব্যাংক লোনের মাধ্যমে মোটরসাইকেলটি কিনবেন, তাহলে অবশ্যই ফার্স্টে জানতে হবে এটার আপডেট প্রাইস। ইয়ামাহা R15 ভার্সন 3 BS6, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন। এই মোটরসাইকেলটির প্রাইস হচ্ছে 4,15,000 টাকা। যেহেতু এই মোটরসাইকেলটির প্রাইস হচ্ছে 4,15,000 টাকা, তাহলে আপনাকে এই শোরুমে এসে ডাউন পেমেন্ট করতে হবে 20%, মানে 4,15,000 টাকা 20% ডাউন পেমেন্ট যেহেতু করতে হবে, আর সেটার অ্যামাউন্ট হচ্ছে 83,000 টাকা। আপনারা অবশ্যই এখন বুঝতে পারছেন যে যেহেতু মোটরসাইকেলের প্রাইস হচ্ছে 4,15,000 টাকা, আর এটা ডাউন পেমেন্ট করতে হবে 20%, মানে এই প্রাইসের 20% আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে এই শোরুমে, আর এটা অ্যামাউন্ট আসতেছে 83,000 টাকা। বাকি থাকে 3,32,000 টাকা, মানে 3,32,000 টাকা আপনি ব্যাংক লোন নিয়ে এই মোটরসাইকেলটি কিনতে পারবেন। এই 3,32,000 টাকা আপনারা ব্যাংক লোন নিতে পারেন বিভিন্ন সময়সীমায়, যেমন সর্বোচ্চ 3 বছর নিতে পারেন, মানে 36 মাস, আপনারা 2 বছরের জন্য নিতে পারেন, মানে 24 মাস, আবার আপনারা 1 বছরের জন্য নিতে পারেন, মানে 12 মাসের জন্য। আমি অলরেডি একটা ক্যালকুলেশন করে রেখেছি, আর সেটা আমি এখন শেয়ার করব। যদি আপনারা এই প্রাইসে, মানে 4,15,000 টাকায় যদি এই মোটরসাইকেলটা কিনতে চান, ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন, আর হচ্ছে BS6 মডেল, তাহলে আপনাকে 20% আপনাকে ফার্স্টে পেমেন্ট করতে হচ্ছে, আর তার অ্যামাউন্ট আসতেছে 83,000 টাকা। এরপর বাকি থাকে 80%, মানে অ্যামাউন্টটা হচ্ছে 3,32,000 টাকা। এই 3,32,000 টাকা আপনি ব্যাংক লোন নিয়ে কিনতে পারবেন। এই ব্যাংক লোন নিতে পারবেন হয়তো বা 36 মাসের জন্য, বা 24 মাসের জন্য, বা 12 মাসের জন্য। আমি আজকে শেয়ার করতেছি শুধুমাত্র এই 3টা টাইমের উপর, মানে একটা হচ্ছে 3 বছর, একটা হচ্ছে 2 বছর, আর একটা হচ্ছে 1 বছর। আর এই 3টা টাইমে আপনাকে মাসিক কিস্তি কত দিতে হবে, এটা টোটাল প্রসেসিং ফিটা কত, এবং ব্যাংক ইন্টারেস্ট কত, মানে আপনাকে ব্যাংকে কত বেশি টাকা দিতে হচ্ছে, এই সব কিছু শেয়ার করব। যদি আপনারা 36 মাস বা 3 বছরের জন্য 3,32,000 টাকা যদি ব্যাংক লোন নিয়ে থাকেন এই মোটরসাইকেল কেনার জন্য, তাহলে মান্থলি ইএমআই বা মাসিক কিস্তি আপনার আসবে 12,542 টাকা। যদি আপনারা 24 মাস বা 2 বছরের জন্য এই অ্যামাউন্টে, মানে 3,32,000 টাকা যদি লোন নিয়ে থাকেন, তাহলে আপনাদের মাসিক কিস্তি বা মান্থলি ইএমআই আসবে 17,153 টাকা। আর যদি আপনারা 12 মাস বা 1 বছরের জন্য 3,32,000 টাকা লোন নিয়ে থাকেন, তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 30,987 টাকা। এই অ্যামাউন্টের মধ্যে আপনি যে টাকাটা, মানে আসল যে টাকাটা নিয়েছিলেন ব্যাংক লোন, সেই টাকা যখন ব্যাক করবেন, এইটা প্লাস ব্যাংক ইন্টারেস্ট, এই দুইটাই কিন্তু ইনক্লুডেড। একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন ব্যাংক লোন নিবেন, ব্যাংক লোন যখন হয়েও যাবে, তখন প্রথম মাসেই ব্যাংক লোন প্রসেসিং ফি একটা নিবে, আর এটা হচ্ছে 1%।
মানে 3,32,000 টাকা যদি ব্যাংক লোন নিয়ে থাকেন তাহলে তার 1% আসতেছে 3,320 টাকা। এই অ্যামাউন্টটা কিন্তু শুধু এককালীন, মানে প্রথম মাসেই আপনার এই টাকাটা দিতে হবে, আর বাকি যত মাস থাকবে আপনি যত সময়সীমায় ব্যাংক লোন নেবেন তখন আর এই টাকাটা আপনাকে দিতে হচ্ছে না। এতক্ষণ ধরে আমি শেয়ার করলাম যদি আপনারা এই মোটরসাইকেলটা ব্যাংক লোনের মাধ্যমে কিনতে চান তাহলে বিভিন্ন সময়সীমায় আপনাকে কত টাকা মাসিক কিস্তি বা মান্থলি ইএমআই দিতে হবে। আর যে অ্যামাউন্টটা বললাম মান্থলি ইএমআই বা মাসিক কিস্তি, সেই অ্যামাউন্টটা যে সবসময় ফিক্স থাকবে, বা আমি যেটা বললাম এখন এটা যে সবসময় ফিক্স থাকবে সেটাও না, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে। কারণ বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ইন্টারেস্ট রেট থাকে। কিছু ব্যাংক আছে যাদের ইন্টারেস্ট রেট থাকে 11%, আবার কিছু ব্যাংক এমনও আছে যাদের ইন্টারেস্ট রেট 13%। আমি জাস্ট এভারেজ ইন্টারেস্ট রেটটা ধরে এই ক্যালকুলেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ ধরে আমি শেয়ার করলাম 3টা সময়সীমার মান্থলি ইএমআই বা মাসিক কিস্তি কত টাকা আসবে। এখন যদি হিসাব করি যে 12 মাসে আমি টোটাল কত টাকা দিচ্ছি, বা 24 মাসে কত টাকা দিচ্ছি, বা 36 মাসে টোটাল ইএমআই কত টাকা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা আপনি ব্যাংক লোন নিলেন আর কত টাকা বেশি ব্যাংকে দিলেন। 36 মাসের জন্য যেহেতু আমি বলেছিলাম যে 12,542 টাকা আপনার মাসিক কিস্তি আসবে, তাহলে এটা যদি 36 মাস দেন তাহলে টোটাল অ্যামাউন্ট আসতেছে 4,51,512 টাকা। আপনি লোন নিয়েছিলেন 3,32,000 টাকা, আর 36 মাসে আপনি ব্যাংকে দিলেন 4,51,512 টাকা। সেম ওয়েতে 24 মাসে হিসাবে আসি, 24 মাসে আপনার মান্থলি ইএমআই ছিল 17,153 টাকা করে, তাহলে টোটাল আসতেছে 4,11,672 টাকা। আপনি টোটাল লোন নিয়েছিলেন 3,32,000 টাকা, আর 24 মাস শেষে আপনি ব্যাংকে দিলেন 4,11,672 টাকা। এবার আসা যাক 12 মাসের হিসাবে। 12 মাসে ব্যাংক লোন নিলে আপনার মান্থলি ইএমআই আসতো 30,987 টাকা, আর এটা যখন টোটাল হিসাব করবো মানে 12 দিয়ে যখন গুণ করবো তখন এটা অ্যামাউন্ট আসছে 3,71,844 টাকা। আপনি 12 মাসের জন্য লোন নিয়েছিলেন 3,32,000 টাকা, আর 12 মাস শেষে আপনি টোটাল ব্যাংকে দিবেন 3,71,844 টাকা। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনি লোন নিয়েছিলেন কম বাট বেশি টাকা দিতে হচ্ছে ব্যাংকে। এটা কারণ একটাই, সেটা হচ্ছে ইন্টারেস্ট। কারণ প্রত্যেকটা ব্যাংক আপনাকে বিনা ইন্টারেস্টে বা 0% ইন্টারেস্টে কখনো লোন দিবে না। এটার জন্য অবশ্যই আপনার থেকে ইন্টারেস্ট নেবে, আর তার জন্য কিন্তু এই অ্যামাউন্টটা বেশি দেখাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা একদম সিম্পল এবং শর্ট রাখার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে আবারও বলছি, আজকের ক্যালকুলেশনে আমি যেই সব অ্যামাউন্টগুলো শেয়ার করলাম এই অ্যামাউন্ট কিন্তু সবসময় ফিক্স থাকবে না, এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে একটা অ্যাভারেজ ইন্টারেস্ট রেট ধরে ক্যালকুলেশন করে আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেল। So guys, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। See you in my next vlog. Till then, Allah Hafiz, have fun and see you soon. Stay with Namrock and keep rocking.